রে কি অবস্থা তোর? এই যে ওরা যাচ্ছিস কোনে? যাচ্ছি এই যে এই বাড়িতে ওই যে তরিকুল আছে না, ওই তরিকুলের কাছে আমি 10 লাখ টাকা পাবো। আচ্ছা, অনেকদিন যাবত ঘুরোচ্ছে, টাকা দিচ্ছে না। কবি না আমার কাছে? ঠিক আছে, তা এখন ওই তরিকুলের কাছে যাচ্ছি, যদি টাকা না দেয় তাই ঘর বাইন্দে নিয়ে আসি। আমার সাথে আয়, দেখি তোর তরিকুলের দিকে আছে। টাকা পাবি তাহলে কবি না তুই? তরিকুল হলো একটা টিচার লোক, ওর আজকে হবেই। এই তরিকুল, এই এদিকে আয়। এই তরিকুল বেরো, ঘরের তে বেরো। এই কি ডারে গেছে রে, মাল তো দেখি চলে গেছে। এখন কি করবো, কি করে বাঁচবো আমি? দাদা দেখি কি করা যায়। আমি কি করে বাঁচবো এখন একে রাখতে? এটা তো আমার পালিয়ে রাস্তা রাখবে না। আমি এই পর্যন্ত 10 বছর ধরে ঘোরাচ্ছি একে। কি করি রে মনি, তুই এদিকে, তুই আমার শুধু বাড়ির বাসাতি যে বলবি কাকু বাড়ি নেই। ঠিক আছে, যা যা যা। কাকু বলেছে কাকু বাড়ি নেই। তুই মারে, তুই কি করলি রে? কাকু বলেছে কাকু বাড়ি নেই। দাঁড়া দেখছি, দাঁড়া। এবার তো দেখি তুই আমার বাঁচালি নে। আর ওই যে ওরা আসছে, এবার তো আর আমার বাঁচিয়ে রাখবে না। কোন কোনে বলাই, কিচের ভিতরে বলাই, কার ভিতরে বলাই বলে। এই তুই বলে নেই বাড়ি। ভাই ভাই শোনেন, ভাই 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 শোনেন, ভাই ধর ভাই শোনেন, ভাই। এই ও আমার টাকায় সুন্দর সুন্দর জামা কাপড় পরেছ রে। এই ওর জামা আগে খোল। ভাই শোনেন আমার কথা, হুমিন্দি তো আমার টাকায় পুরো জামার গোডাউন কিনে ফেলেছে রে। এই ও দড়ি নিয়ে আয় বান। আরে কথা তো লিগালি, ও তো জামা কাপড়ের কারখানা করে ফেলাই আছে। ওর সব ফল আর বান্ধে কর, দড়ি নিয়ে আসছি। ভাই শোনেন আমার কথা, ধর বান্ধে, কোনো কথা নেই বান। এই আমার টাকায় যখন ও তো জামা কাপড় কিনেছে, ওই প্যানও দেখ এক মেলা আছে, ওই প্যানও খোল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? কান টান শেষ করে দিল। থাকার খোলার দরকার নেই, থাক। বাইরে যে টাকা নিয়েছিস 10 লাখ, এই তো শুনলাম, তাদের টাকাগুলো ফেরত দে। টাকা আজকে তোর দিয়ে যেতে হবে। আজকে তোর বান্ধিছি টাকা, কোনে ভাবে জানি না, টাকা আজ দিয়ে তোর এনে যেতে হবে। ভাই টাকা দে। ভাই আমার কাছে টাকা থাকলে তো আমি এত কথা বলতাম না ভাই। কোনো কথা হবে না, টাকা দে। পলাশ বলে খালি বলে। ভাই পলাই কনে ভাই, আমার কাছে টাকা নেই বলেই তো আমি দেখা করতে পারি না ভাই। পলাবি কে? আবার হলে ভাস্তি কয়ে দিছিস যে বাড়ি নেই, বাড়ি থেকে কই বাড়ি নেই। এত সিটারি করার পরেও যখন ধরা পড়ে গেলাম যে করে হোক এখান থেকে আমার বেরোতে হবে, না হলে আজকে আর রক্ষে নেই। ভাই ভাই আমার অনেক কষ্টের কাহিনী ভাই, এই কাহিনী আপনাকে বলে আমি শেষ করতে পারবো না ভাই। এ কি কষ্টের কাহিনী? হ্যাঁ তাড়াতাড়ি বল। ভাই ভাই আমি 3টে মুরগির ফার্ম করিলাম ভাই। अच्छा আমার মুরগিতে সব শিয়াল খেয়ে গিয়েছে ভাই, এই জন্য আমার কাছে টাকা নেই। এই মুরগিতে শিয়াল কি করে খায়? মুরগিতে শিয়াল? সরি সরি সরি, মানে মুরগিতে না, ওই শিয়ালে মুরগি খেয়ে গিয়েছে ভাই, সেই জন্য আমার মনে করেন আর সব টাকা পয়সা শেষ ভাই। মুরগিতে শিয়াল খালি যে কথা, শিয়ালে মুরগি খালি সে একই কথা। এই তো একটা বিপদের ভিতরে পড়েছে, দেখো কি দিয়ে কি করা যায়। এই তাহলে ওর মুরগিতে যখন শিয়াল খেয়ে গেছে তখন আর কি করা? দে ওর ছেড়ে দে। যাক, 2টারে বলদ বানাতে পারছি, কাম হয়েছে। ওই মুরগিতে যখন শিয়াল খেয়েছে তখন আর কি করবি? ওর পাগল, মুরগিতে আবার শিয়াল খায়? শিয়ালে মুরগি খেয়েছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক হয়েছে। এখন শোন মানে, ও অভাবী মানুষ, টাকাগুলো নিয়েছিস, ওই টাকাগুলো কষ্ট মষ্ট করে হলেও 25 সালের মধ্যে দিয়ে দিস। আমি জিম্মাদার হলাম, ওর একটু বুঝে টুঝে ছাড়তেছি, তুই একটু এই শোন, মিথ্যা করে একটু তোর টাকা দিয়ে দেবেন। টাকা যেন দেয়, বুঝিস কিন্তু তুই। ওর টাকা না দিলে আমি দিবানে। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম, টাকা যেন দেয়। ঠিক আছে, তাই যা। আহারে বেচারার মুরগিতে শিয়াল খেয়ে নিয়েছে, কতটা কষ্ট। আহারে।
আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ ভাই। কি একটা কষ্ট ছেলেটার, শিয়ালে মুরগি না খেয়ে মুরগিতে শিয়াল খাইয়েছে কদিনই, আর সেই বিচার করে দিলাম আজকে। চাও বানাইছি।